আসসালামু আলাইকুম। আহ, আজকে কিছু কথা বলবো, এগুলি হচ্ছে টোটালি আমার কথা, ন্যাচারাল কথা। আমরা যখন পড়ালেখা করছি, আমরা আসলে প্রথমে পড়ালেখা করলাম, প্র্যাকটিস করছি, রিভিশন করছি, দেন আমরা এক্সামে গেছি। সেম এরকম যদি ক্রিকেট খেলা ধরি, প্রথমে ক্রিকেটাররা কি করে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, লট অফ প্র্যাকটিস করে, দেন তারা ওয়ার্ল্ড কাপ বা সিরিজ খেলতে যায়। আগামীতে রমাদান আসতেছে, আজকে হচ্ছে শাবানের 11 তারিখ। তাই রমাদান আসতেছে, রমাদানের জন্য তো আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। অলরেডি ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে ফেলছে, তাদের বাজার বা তাদের জিনিসপত্র মজুত করা শুরু করছে। কিন্তু আমরা যারা সাধারণ মুসল্লি আছি, রোজাদার আছি, আমরা এখনো পর্যন্ত সেই প্রস্তুতি নিতে পারিনি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথা আমরা জানি। আর একটু বাংলায় যদি বলি, মানুষ অভ্যাসের দাস। এগুলি শুধু শুধু কথাগুলো আসে না, শুধু প্রবাদ বাক্যে আসে না। আমরা যখন রেগুলার আমরা এইসব প্র্যাকটিস করতে থাকবো, তখন আসলে আমরা ইমান ও আমলের খুব কাছাকাছি আসবো। আল্লাহ তালা হেদায়েত তাকেই দেন যে আল্লাহ তালাকে খুঁজে বা আল্লাহ তালার কাজগুলোকে করার চেষ্টা করে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস থেকে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ব্যতীত যদি অন্য কোনো মাসে রোজা বেশি রাখতেন, তা হচ্ছে এই শাবান মাসে। আর আজকে হচ্ছে শাবানের 11 তারিখ। তাই আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল মানি। তার আইডল যদি আমরা তাকে যদি আমরা আইডল মেনে থাকি, তাহলে তার কার্যক্রমগুলো আমাদের আসলে আমাদের ভিতরে নিতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। তাই আমরা শাবান মাসে বেশি বেশি নামাজ এবং নফল ইবাদত, যেমন রোজাও করতে পারি। যখন আমরা এগুলি প্র্যাকটিস শুরু করব, আসলে আমাদের রমাদানের রোজা প্লাস আনুষঙ্গিক যে আমরা কাজগুলো করতে চাই, এগুলি এখন থেকে যদি প্র্যাকটিস করি, রমাদানে আমাদের ওই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তাই আসুন আমরা এই শাবান মাসের 11 তারিখ থেকেই শুরু করি যে আমাদের রমাদানের প্র্যাকটিসিংটা, কিভাবে রমাদানটাকে আমরা তৈরি করব। আসলে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা প্রতি বছরই চিন্তা করে রমাদান আসলে আমরা নিজেকে চেঞ্জ করব, কিন্তু তাদের এই প্র্যাকটিস না থাকার কারণে রমজান আসে, রমাদান চলে যায়, কিন্তু তাদের আর ভিতরে সেই পরিবর্তনটা আর আসে না। তাই আমি সকলের জন্য দোয়া করতেছি, সবার যেন হেদায়েত আল্লাহ তাআলা দান করেন, আমাকেও দান করেন। এইবার রমাদানটা যেন আমাদের আসলে আমরা কিছু নিতে পারি রমাদান থেকে। কারণ আল্লাহ তাআলা বলছে, দেখেন আল্লাহ তাআলা কি একটা সুন্দর আমাদের সুযোগ দিয়েছে। রমাদানে যে একটা নেকির কাজ করলো, অন্য অন্য মাসের যে একটা নেকির কাজ করলো, রমাদান মাসে তার 70 গুণ দেওয়া হবে। কিন্তু আহ, কোথাও কিন্তু বলা নেই যে যদি একটা পাপ করে, রমাদান মাসে 70 গুণ পাপ তার খাতায় লেখা হবে। আহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দর একটা আমাদের সুযোগ দিছে। এই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি, আমরা যেন আমাদেরকে একটা নিষ্পাপের মতো তার থেকে নিতে পারি, যে আমরা যেন নিষ্পাপ হিসাবে রমাদান থেকে আমাদের পাপগুলো মোচন করতে পারি। বেশি বেশি আমাদের মুরব্বীদের জন্য, যারা কবরস্থ হয়েছে, তাদের জন্য দোয়া করতে পারি। নিজের জন্য, পরিবারের জন্য, প্রতিবেশীদের জন্য যেন দোয়া করতে পারি। সকলকে আহ্বান করব যেন রমাদানের প্রস্তুতি এখন থেকে আপনারা, আমি সহ আমরা সবাই যেন নিতে পারি। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। আসসালামু আলাইকুম।